হ্যালো, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ব্লগে যুক্ত হলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার ইন্টারের বেস্ট ফ্রেন্ড বলা চলে, একজনই ছিল। সেই বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তো সে আজকে আসতেছে, অনেক দিন পর দেখা, প্রায় 1.5 মাস হবে তাদের সাথে দেখা। তো যাচ্ছি, অনেক গরম, এই গরমের মধ্যে রেডি হয়ে যাওয়াটা একটু কষ্ট। পাশেই খুব সুন্দর একটি নার্সারি, এখানে সব ধরনের ফুলের গাছ পাওয়া যায়। আবার এখানে সুন্দর কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে। তোমাদের সাথে যুক্ত হন। ঘুরতে ঘুরতে চলে আসছি জমিদার বাড়িতে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। পাশেই সুন্দর একটি জমিদার বাড়িতে পুকুর আছে। এই পুকুরটির পেছনে অনেক রহস্যে ঘেরা। আমি চাই না সেই রহস্য উন্মোচন করতে। এত রৌদ্র, তারপরও একটু ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলে আসছি। এই হচ্ছে জমিদার বাড়ি, খুব সুন্দর। আমাদের বাসার পাশেই বলা চলে। এই জমিদার বাড়িটি অনেক বছর আগের পুরনো। সবাই এখানে আসে ঘুরতে, তো আমরাও প্রায় দেখা করতে আসি। আজকে অনেকদিন পর আমার বন্ধুর সাথে দেখা, সে আসতেছে। তো আপনারাও সাথে সাথে একটু এনজয় করতে থাকেন, দেখেন কি অবস্থা পরিবেশে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার এই বন্ধু চলে আসছে। তার সাথে আজকে আমার প্রায় 1.5 মাস পরে দেখা। দেখেন সে দড়ির নিচ দিয়ে কীভাবে আসে। এই যে মিট মাই ফ্রেন্ড রমজান, তার সাথে অনেকদিন পর দেখা। সে খুবই খুশি, ঈদের মধ্যে নতুন জামা পরতে পারেনি, আজকে সে দেখা করার জন্য নতুন জামা পরে আসছে। তো রমজান ভাই, কিছু বলো, তুমি আজকে অনেকদিন পর আমার সাথে দেখা করতে আসলা। না, কিছু বলার নেই। কেন? শুধু দেখে যাবো, আর বলার কিছু নেই। আজকে তোমার আসে কি খুব ভালো ফিলিংস গুড। ও, ফিলিংস গুড। এই যে চশমা পড়তেছে না, চশমা আমি তুলে নিয়ে আসছি। আমাদের আজকে অনেকদিন পর দেখা, চশমাটা পরো, একটু অন্যরকম লাগছে। এই তো ফিলিংস অন্যরকম। সামনে কাপড় কুপল আছে, আমরা চাই না এখানে ভিডিও করতে। আছে কিসের কাপড়? কাপড় কুপল আমরা কাপড় কুপড় বুঝি। আমরা এখন যাই, দেখি কি অবস্থা। এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল, বলার মতো না। দেখছো ওই যে বাতাসে গাছ, কৃষ্ণচূড়া ফুল খুব সুন্দর নড়তেছে। বাতাস এই জায়গাটা ভাই, বালি ছাড়া তো পুরো ঘুম ধরতো ভাই। তোমার এই রাস্তার মধ্যে বের হইলে নারকেল গাছের ডালাগুলো উপর দিয়ে এসে পড়ছে। রাস্তা এসেছে, এগুলো কাইটে দিলে। আজকে আমরা বিকালে 2 বন্ধু একটু ঘোরাফেরা করলাম। এখন ঘোরাফেরা করার পর সামনের দিকে হাঁটতেছি। এত সুন্দর বাতাস, রৌদ্র আছে, তারপরও মোটামুটি ভালো বাতাস। গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মতন ওয়েদার, কিন্তু আজকেও নাই বলে। পরিবেশটা সুন্দর আছে, কোনো হইচই নেই। তো কিছু বলে দাও তোমার তরফ থেকে তাদেরকে, সবাইকে। এই যে আমার বন্ধু সৌরভ, ওর জন্য মেয়ে দেখতেছি। কারো কাছে যদি সৌভাগ্যবান, ঠিক আছে, সুন্দরী রমণী থাকে, তাহলে ওর জন্য দেখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দেখতে যাবো, ওরে বিয়ে করাবো। এটা বলার ছিল না, এটা আমি মোটো প্রস্তুত ছিলাম না শোনার জন্য। এতিম পোলা, জিএফও নাই, বউ নাই। দুঃখের কথা কি বলবো, আজকে থাকলে ওকে নিয়ে ঘোরার মতো আমার সময় থাকতো না। এর চেয়ে কি বলবো, যদি কেউ থাকতো তাহলে তো ওর সাথে থাকতো না। তো শেষমেশ কিছু সময় কইতে থাকতো, গার্লফ্রেন্ডের প্যারা লইতে লইতে জীবন শেষ হয়ে গেলে বন্ধু করে সময়, তার সময়টা কই পাইলি। ঠিক, ওই যে ওরা একটা মন থেকে দোয়া করছে, তো এই কারণে গার্লফ্রেন্ড, তারপর হচ্ছে বউ,
এগুলো এখনো হয় নাই। তো কিছু বলে দাও লাস্ট মুহূর্তে সবাইকে। তো সবাই করছে, যার যার কাছে যেরকম পাত্রী আছে আমাদেরকে বলবেন, আমরা দ্রুত বিয়ের ব্যবস্থা করতেছি। বেচারা অনেকদিন ধরে বসে না ঘুমায়। না না না, খুবই দুঃখের কষ্ট। তো যাই হোক, আশা করি আমাদের ভিডিও খুব ভালো লাগবে। আশা করি যার কাছে যে মেয়ে আছে বলবেন, ওর জন্য একটা পাত্রী দরকার, যত দ্রুত সম্ভব আমরা ওর বিয়ে করাইতেছি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। কিছু বলে দাও। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ। এই হচ্ছে মোরাপাড়া কলেজের আমবাগান মাঠ, আর ওই হচ্ছে জমিদার বাড়ি। এই হচ্ছে তাল গাছ, এখানকার পুরনো তাল গাছ। এই যে বড় স্টেডিয়াম মাঠ, পাশেই হচ্ছে হাই স্কুল। পরীক্ষা হয় নাকি স্কুলে? ঠিক আছে রমজান, টাটা। ওকে ওকে। তো রমজানকে বিদায় দিয়ে এখন আমি আমার বাসার দিকে যাচ্ছি।